আমি সৃজা। তো আবারও চলে এলাম একটা ব্লগ ভিডিওর সাথে। তো দিনটা ছিল রবিবার। তো সকাল থেকে কি করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু সবার প্রথম বাসি যত সব কাজবাজ ছিল সব করেই বাইরে চলে এসেছি একটু হাওয়া উপভোগ করতে, কারণ আজকে সকাল থেকে ওয়েদারটা ছিল খুব সুন্দর। তোমরা দেখতেই পাচ্ছ কত হাওয়া দিচ্ছে। তো তারপরেই আমি চলে এলাম গোপাল সোনাদেরকে ঘুম থেকে তুলতে, কারণ ওদেরকেও তো একটু উপভোগ করাতে হবে না হাওয়াটা। আর এত সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা আমেজ ছিল কি বলবো। তো তারপরেই গোপাল সোনাদের প্রসাদ এখানে আমি আমার বোনকে দিয়ে দিলাম। তো আজকে গোপাল সোনাদের সকালবেলাতে প্রসাদে ছিল হচ্ছে লাড্ডু, তো সেটাই খেয়ে নিলাম দুজন মিলেই। তো তারপরে আবার লেগে পড়লাম, কারণ দেখছিলাম যে একটু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তো তখন ভাবলাম যে সকালবেলা যে বাসনগুলো মেজে ধুয়ে রেখেছি সেগুলোকে চলো তুলে ফেলি, নাহলে সব ভিজে যাবে। তো সেগুলোকে এখন তুলে ফেলছি, তো একটা একটা করে। আর অনেকগুলো বাসন ছিল, আর আমাদের সকালবেলাতে ভীষণ বাসন বেরোয়। তো তারপরেই দেখো এখানে কিন্তু সকালবেলাতে একটু চা বসিয়ে দিয়েছি, যেটা প্রায়শই করি সকালবেলাতে ঘুম থেকে উঠে, কিন্তু প্রত্যেক দিন প্রায় করা হয় না, মাঝে মধ্যে করা হয়। আর চাটা না আমরা অতটা পছন্দ করি না, মাঝে মধ্যে খাওয়া হয় আর কি। আমার মা খায় প্রত্যেক দিন, তো যাই হোক। তো এখানে দেখো এটা হয়েছিল কালকে রাত্রে ঘুগনি আর লুচি, তো সেটাই ছিল। তো সেটা দিয়ে আজকে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে যাবে। তো খুব দারুণভাবে ব্রেকফাস্টটা করব, চা লুচি আবার ঘুগনি। তো যাই হোক, তো চলো এবার চাটাকে ভালো করে বানিয়ে নিই। তো সবার ফার্স্টে যেভাবে আদা চিনি টিনি দিয়ে যেভাবে বানাই তো সেভাবেই বানাচ্ছি। আর আজকে চাটা অনেকক্ষণ ধরে ফুটিয়েছি যাতে ভালো টেস্ট হয়। আর সত্যি চাটা খেতে খুব ভালো লাগছিলো। তো এখানে দেখো আমার চা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, আর তারপরেই কিন্তু আমাদের এখানে জোর বৃষ্টি হয়ে যায়। আর এখানে দেখো বৃষ্টিটা কমে গেছে, আর এখন আমার মা বসে গেছে এই সামনেটা পরিষ্কার করার জন্য। আসলে এই বসার জায়গাগুলো না প্রচুর শ্যাওলা হয়েছিল, তো মা ভাবলো যে আজকেই পরিষ্কার করবে। তো সেটাই করে নিল মা, আর খুব ভালো পরিষ্কারও হয়েছিল। তো তারপরে এখানে দেখো দুপুর হয়ে গেছে, আর এখন রান্না হয়েছে ভাত আর ওই সর্ষে বাটা দিয়ে একটা মাছের ঝাল টাইপের, যেটা খেতে খুব ভালো লাগে কিন্তু। আর আজকে রান্নাটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো দেখো আমি কিন্তু এখন খেতেও বসে গেছি, এখন বাজে ওই 2টো মতো। তো 2টোর সময়তে আমরা দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর ভীষণ সুন্দর হয়েছিল মাছের তরকারিটা খেতে। তো আমরা 3জনে মিলেই এখন ভালো করে খেয়ে নিচ্ছি, যেহেতু রবিবার তো 3জনাই থাকবো বাড়িতে একসাথে, তো ভালো করে খাওয়া দাওয়া করে নিলাম 3জন মিলেই। তো এখন দেখো হয়ে গেছে রাত্রির বেলা, আর আমি এখন বসে গেছি কালকের জন্য কাটাকুটা করতে, যেটা প্রায়ই চেষ্টা করি প্রত্যেক দিন করে রাখার, যাতে পরের দিন সকালবেলা তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো আজকে যেমন লাল শাক কেটে কুটে রাখছিলাম, আর পরের দিন মায়ের কাজ আছে অবশ্যই করে রাখতেই হবে। আর এখানে আমার মা মাছ ভাজছিল রাত্রেবেলা খাওয়ার জন্য। তো আজকে রাতের মেনুতে কী ছিল সেটা তোমাদের অবশ্যই বলছি লাস্টে। তো চলো। আর এখন দেখো শাকগুলোকে ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর এখন ভালো করে কেটে নিয়েছি। আর এই লাল শাকটা না খেতে খুব ভালো লাগে। তো বলতেই পারো যে আমার ফেভারিট খাবারের মধ্যে এটা একটা অন্যতম খাবার। তো যাই হোক, আমরা সবাই বেশ এই শাকটা ভালোই খাই, তো ওই জন্য আমার মা আবার নিয়ে চলে এসছে অনেক দিন পরই প্রায়। আর এখানে মোটামুটি কেটে ফেলেছি, অতটাও ভালো কাটতে পারিনি, তবে নর্মালি যেরকম কাটা যায় সেরকম। আর জায়গাটার অবস্থা পুরো দেখতেই পাচ্ছ, নোংরা হয়ে গেছে, তো সবটাই পরিষ্কার করব। তো এখন এই শাকটাকে গামলায় তুলে রেখে দিচ্ছি, সকালবেলা এটা ধুয়ে রান্না করা হবে। তো এখন চলো রাত্রেবেলা কি খাওয়া দাওয়া করি সেটাই দেখাই। তো রাত্রেবেলাতে আজকে আমাদের হয়েছিল ডালিয়া আর মাছ ভাজা। আর এই ডালিয়াটা আমরা মাঝে মধ্যেই খেয়ে থাকি রাত্রেবেলাতে, আর এটা খেতে খুব ভালো লাগে। আর এর মধ্যে কিন্তু মা অনেক সবজি দিয়েছিল, আর জিনিসটা বেশ হেলদিও হয়েছিল। আর হেলদির মধ্যে আমি একটু আনহেলদি করে দিলাম, মানে ওর মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি। আর ঘিটা ছাড়া না বেশ ভালো লাগছিলো না, তো খেলাম, খুব ভালো হয়েছিল খাবারটা। আর মাছ দিয়ে তো খেতে খুব ভালো লাগছিলো, আর এর সাথে কিছু ভাজাভুজি করে নিলে আরও ভালো লাগতো। তবে মাছ ছিল বলে এটা একদম পারফেক্ট ছিল। তো খাওয়া দাওয়া করার পর আমরা রাস্তায় হাঁটতে বেরোই প্রত্যেক দিন রাত্রেবেলায়, যেহেতু এখন গরমকাল কোনো প্রবলেম নেই, তো সবাই বেরোই, আমরাও বেরিয়েছিলাম। তো হাঁটতে হাঁটতে আমরা এসে যাই আমার মিঠি রানির বাড়িতে। তো ওখানে এসে একটুখানি গল্প গজব করছিলাম। আর মিঠি রানি দেখো বড়দের জুতো পরবে, ও বড়দের মানে ওর থেকে দ্বিগুণ 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 বড় জুতো পরে ঘুরে বেড়াচ্ছে। আর এই যে ওকে নিয়ে একটু আদর করছিলাম। তো তারপরে আমরা বাড়ি চলে যাবো একটু বাদেই। আর এখন আমি যখন ভয়েস দিচ্ছি পরের দিন রাত্রেবেলায় আমাদের এখানে কিন্তু ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টিও পড়ছে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো বড় ব্লগের সাথে। তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।